গত ৪৮ ঘন্টায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। গত শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসে ছিল, যেই তুলনায় গতকাল রাতে ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জাকিয়ে না হলেও হালকা হলেও শীতের কামব্যাক হবে সমগ্র বাংলায়। শীতের এই লাস্ট ইনিংস চলবে সরস্বতী পুজো পর্যন্ত। কলকাতার পারদ আজ রাতেই ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও নামতে পারে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭-এর ঘরেও পৌঁছাতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও নামতে পারে। আর থাকছে ঘন কুয়াশার সতর্কতা। ৯ জেলায় কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে। বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে, কিন্তু বেলার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তরে হাওয়ায় ফিরবে শীত। পশ্চিমী ঝঞ্ঝার দাপট কমে উত্তরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, যার জেরে ফিরবে শীত। আজ রাতে ভালোই শীতের আমেজ টের পাওয়া যাবে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে ২৯শে জানুয়ারি। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে, আসাম এবং আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের জন্য বিশদে বলা হয়েছে, জেলায় জেলায় শীতের আমেজ ফিরবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে, যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে এই কুয়াশার পরিমাণ একটু বেশিই থাকবে। এ বাদে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে সামান্য কুয়াশা দেখা যেতে পারে, তবে বেলা বাড়তেই পরিষ্কার রোদ বলে মনোরম আবহাওয়ার দেখা মিলবে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। তবে আগামী বুধবারের পর থেকে ফের ক্রমশই বাড়তে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকেই ফের কিছুটা বাড়তে পারে শীতের আমেজ। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত এই তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হবে, তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের কিছুটা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। তারপর বুধবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তার প্রভাবে আবার সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের দিকে ২-১টি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাদবাকি এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রাতারাতি ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটেছে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। এরপর আজ এই তাপমাত্রা আরও কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আগামী বুধ এবং বৃহস্পতিবার নাগাদ কলকাতা সহ সমগ্র বাংলায় ফের আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলকাতাতে আগামী সরস্বতী পুজো পর্যন্ত হালকা হলেও শীতের আমেজ থাকবে। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬২ থেকে ৯৩%। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার, উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার প্রভাব দেখা যাবে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে বিহারের কয়েকটি এলাকায়। এছাড়াও শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্তও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। সারা দেশ জুড়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে আগামী ২৪ ঘন্টায়, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে।
এরপর আগামী পরশুদিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা আরও কমতে পারে আগামী পরশুদিন। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেতে থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। মূলত শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করবে সমগ্র দেশ জুড়ে।